নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার, কনসালটেন্ট ইউরো অঙ্কোলজিস্ট। আজকে আমি ইউরিনারি ব্লাডারের ক্যান্সার নিয়ে কথা বলবো। ইউরিনারি ব্লাডারের ক্যান্সার আমাদের দেশে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে, একটা অত্যন্ত কমন জিনিস, মেনলি বিকজ স্মোকিং হ্যাবিটের জন্য। এই স্মোকিং হ্যাবিট হচ্ছে ইউরিনারি ব্লাডার ক্যান্সারের একটা মেজর কারণ। ইউরিনারি ব্লাডারের ক্যান্সার হলে ফার্স্ট যেটা ম্যানিফেস্টেশন হয়, মানুষের ইউরিন দিয়ে ব্লাড আসে, এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় হিম্যাচুরিয়া বলে থাকি। আর ইউরিনারি ব্লাডার ক্যান্সারে সাধারণত যে হিম্যাচুরিয়াটা হয়, ইট ইজ কল্ড পেনলেস হিম্যাচুরিয়া। পেনলেস হিম্যাচুরিয়া, পেশেন্টের কোনো ব্যথা হয় না, শুধু ইউরিন দিয়ে ব্লাড আসতে থাকে। ইউরিনারি ব্লাডার টিউমার যখন প্রথম ডায়াগনোজড হয়, ইউজুয়ালি প্রথমে একজন আল্ট্রাসাউন্ড করা হয়। আল্ট্রাসাউন্ডের ফাইন্ডিংটাকে আরও ক্লিয়ার করার জন্য এরপর আমরা একটা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান করার পর যে নেক্সট যেটা করতে হয়, আমাদের একটা সিস্টোস্কোপি এবং টিউআরবিটি বলে একটা অপারেশন থাকে। এর পুরো নাম হচ্ছে ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার। আমরা পেচ্ছাপের রাস্তা দিয়ে ঢুকি, আমরা পেচ্ছাপের রাস্তায় যে টিউমারটা থাকে আমরা সম্পূর্ণভাবে বার করে আনি, আমরা করে এটাকে আমরা বায়োপসির জন্য পাঠাই। এই বায়োপসি রিপোর্ট আমাদের ভবিষ্যৎ চিকিৎসা নির্ধারণ করবে। এই যে কোনো ক্যান্সার বায়োপসি রিপোর্ট সবসময় খুব ভালো রিপিউটেড ল্যাব এবং ভালো প্যাথোলজিক্যাল টিমকে দিয়েই করানো উচিত, কারণ এই রিপোর্টের ওপর সমস্ত ভবিষ্যৎ থেরাপি ডিটারমাইন্ড হয়। যে একটা ক্যান্সার, সেটা আমরা টিউআরবিটি করে আমরা জানতে পারি যে এই ক্যান্সারটাকে, এটা কি ফার্স্ট স্টেজের ক্যান্সার না এটা সেকেন্ড স্টেজের ক্যান্সার। ফার্স্ট স্টেজের ক্যান্সার হলে আমরা বিসিজি বা মাইটোমাইসিন বলে একটা ওষুধ আছে, তার মাধ্যমে চিকিৎসা করতে পারি। সেকেন্ড স্টেজ ব্লাডার ক্যান্সার হলে কিন্তু প্রবলেম আছে, তার কারণ এই সব ক্ষেত্রে আমাদের হায়ার থেরাপিস দিতে হবে, হয়তো কেমোথেরাপি, এবং তারপরে পেচ্ছাপের থলি পুরোপুরি বাদ দেওয়ার একটা প্রয়োজন আসবে, যেটাকে আমরা বলি র্যাডিক্যাল সিস্টেক্টমি। এই র্যাডিক্যাল সিস্টেক্টমি অপারেশনটা তখন আমাদের প্রয়োজন হয়, যখন আমাদের এই জিনিসটা লাগে। আমাদের সেকেন্ড স্টেজ ব্লাডার ক্যান্সারে র্যাডিক্যাল সিস্টেক্টমি হচ্ছে বেস্ট চিকিৎসা। আমরা প্রথমে কেমোথেরাপি দিয়ে আমরা ক্যান্সারটাকে একটু ডাউন স্টেজ করি, করে এরপরে আমরা পুরো পেচ্ছাপের থলিটাকে বাদ দিয়ে দিই, এটাকে আমরা বলি র্যাডিক্যাল সিস্টেক্টমি। এরপরে যেটা প্রশ্ন হয়তো আপনার মনে থাকবে, ডাক্তারবাবু যদি পেচ্ছাপের থলিটাই যদি আমি বাদ দিয়ে দিই, এরপর ইউরিনটা কিভাবে আসবে? ইউরিনটা এইভাবে আসবে যে আমরা পেচ্ছাপের থলি বাদ দেওয়ার পর আমাদের যে দুটো মূত্রনলী বা ইউরেটার যেটাকে বলে, সেটাকে আমরা একটা সেগমেন্ট অফ আইলিয়ামে আমরা বসিয়ে দিই, আমরা যে আইলিয়ামটা আমাদের পেট থেকে বার করা থাকে। এটাই হচ্ছে পার্মানেন্ট একটা মেথড, যেটা দিয়ে আমরা ইউরিনটাকে আমাদের বাইরে ডাইভার্ট করে দিই, এবং এখানে একটা স্টোমা ব্যাগ বলে একটা ব্যাগ লাগানো থাকে, যেটা দিয়ে ইউরিন আসতে থাকে আমাদের। অতএব আমাদের যখনই ইউরিনে কখনো দেখবেন যে আপনার ইউরিনে ব্লাড আসছে, এবং সবথেকে সন্দেহজনক হচ্ছে যদি কোনো ব্যথা ছাড়াই ব্লাডটা আসে, আমাদের ভাবতে হবে যে এটা কিন্তু কোনো ইউরোলজিক্যাল ক্যান্সারের একটা মার্কার হতে পারে, এবং অবিলম্বে আপনাকে একজন অভিজ্ঞ ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবেন, যিনি আপনাকে এই ইউরোলজিক্যাল ক্যান্সারটা ডায়াগনোসিস করবেন এবং ফার্দার ট্রিটমেন্টে নিয়ে যাবেন। ব্লাডার ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস হয়, আর্লি ট্রিটমেন্ট হয়, সম্পূর্ণ কিওর পসিবল। শুধু আমাদের স্টেজ ওয়াইজ ঠিক চিকিৎসা করতে হবে, যেমন স্টেজ তার সেরকম চিকিৎসা। ইউরিনারি ব্লাডার ক্যান্সার যখন সেকেন্ড স্টেজে পৌঁছে যায়, তার বেস্ট চিকিৎসা হচ্ছে প্রথমে আমরা একটা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলে কেমোথেরাপি দিই, তারপরে আমরা র্যাডিক্যাল সিস্টেক্টমির মাধ্যমে আমরা পুরো পেচ্ছাপের থলিটা বাদ দিয়ে দিই। এটাই কিন্তু একমাত্র কিউরেটিভ প্রসিডিওর ফর ব্লাডার ক্যান্সার। কেমোথেরাপি এর পর রেডিয়েশন, এটা একদমই এফেক্টিভ ট্রিটমেন্ট নয়, এবং এটাতে কখনোই দীর্ঘজীবন কখনোই পাওয়া যায় না। একটা টেম্পোরারি কিছু সুবিধা হতে পারে।